Hi friends, welcome to my digital diary. I hope তোমরা এই ভিডিও সিরিজটা কন্টিনিউয়াসলি ফলো করছো, যেখানে আমরা পাইথনের ডিফারেন্ট টপিকস ডিসকাস করছি। লাস্ট ভিডিওতে আমরা স্ট্রিং দেখেছিলাম, রাইট? এন্ড তার আগে কিছু ভিডিওসে আমরা স্ট্রিং নিয়ে ডিসকাস করেছিলাম ইন ডিটেল। আই হোপ তোমরা ভিডিওস গুলো দেখেছো, কারণ স্ট্রিং একটা ইম্পর্টেন্ট ডেটা টাইপ। তো আজকে আমরা অ্যানাদার ডেটা টাইপ স্টার্ট করবো, দ্যাট ইজ লিস্ট। তো চলো ফার্স্টে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই, নিউ অ্যান্ড দেন পাইথন ফাইল, অ্যান্ড এখানে আমি নাম দিয়ে দেবো 33 অ্যান্ড আমাদের আজকের টপিক হচ্ছে লিস্টস। লিস্ট ইন পাইথন। তো আমি আগের ফাইলটা ক্লোজ করে দিই এন্ড এখানে আমি কমেন্ট আউট করে নিই অ্যাজ ইট ইজ, যেমন আমি করে থাকি লিস্টস ইন পাইথন। সো ধরো মা আমাদের কিছু জিনিস আনতে দিলেন, তাহলে আমরা কি ফর্দ বানিয়ে নিয়ে যাই, লিস্ট বানিয়ে নিয়ে যাই, তার রাইট? অ্যান্ড যদি আমরা স্কুল কলেজের কথা বলি, সেখানে স্টুডেন্টদের লিস্ট মেনটেন করা হয়। যদি আমরা বলি অফিসের কথা, মিস কোম্পানিজ এর কথা, সেখানে এমপ্লয়িজদের লিস্ট মেনটেন করা হয়। তো আমরা আমাদের ডেইলি লাইফে কিন্তু লিস্ট বিভিন্ন পারপাসে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে থাকি, মিনস যখন আমাদের অনেকগুলো আইটেম নিয়ে ডিল করতে হয়। তো পাইথনেও কিন্তু সেম পারপাসে লিস্ট ইউজ করা হয়। চলো আমরা একটা এক্সাম্পলের থ্রু বুঝি। ধরো আমি একটা স্টুডেন্টের নেম অ্যাসাইন করছি, নেম বলে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, এন্ড তার মধ্যে ধরো আমি হিয়া বলে একটা নেম অ্যাসাইন করে দিলাম। এন্ড ধরো এই স্টুডেন্টেরই আমি মার্কস স্টোর করতে চাই, তো আমি মার্কস বলে অ্যানাদার ভ্যারিয়েবল নিলাম, এন্ড সেখানে ধরো আমি ডিফাইন করলাম 98.5। তো এটা তো একটা স্টুডেন্টের ক্ষেত্রে ঠিক আছে, মানে আমি একটা নামের মধ্যে আগেনস্টে কিন্তু একটাই ভ্যালু স্টোর করতে পারবো, রাইট? সো এইভাবে যদি আমার কাছে 50 স্টুডেন্টস থাকে, তাহলে আমি কিভাবে স্টোর করবো? এইভাবে নেম 1 মার্কস 1, নেম 2 মার্কস 2। তো এইভাবে কি আমি 50 জনের জন্য ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালি ভেরিয়েবল ডিফাইন করবো নাকি আর তার মধ্যে স্টোর করবো? অবভিয়াসলি নয়, রাইট? তো তার জন্যই আমাদের কাছে আনাদার ডেটা টাইপ রয়েছে, দ্যাট ইজ লিস্ট, যেখানে আমরা সেম নেমের আগেইনস্টে মাল্টিপল ভ্যালুস অ্যাসাইন করতে পারি। কিভাবে চলো দেখে নিই। তো তার জন্য ধরো আমি নেম বলে একটা ভ্যারিয়েবল নিলাম, আর সেখানে আমি উইদিন স্কোয়ার ব্র্যাকেট, এটা মনে রাখবো, উইদিন স্কোয়ার ব্র্যাকেট আমাদের লিস্ট ডিফাইন করতে হয়, কারণ পরবর্তীকালে আমরা আরো ডেটা টাইপস করবো, যেখানে আমরা সেম দেখবো যে মাল্টিপল ভ্যালুস আমরা স্টোর করতে পারছি, বাট সেখানে ডিক্লারেশন কিন্তু ডিফারেন্ট ওয়েতে। তো লিস্টের ক্ষেত্রে আমরা উইদিন স্কোয়ার ব্র্যাকেট ভ্যালুস গুলো স্টোর করবো। তো ধরো আমি এর মধ্যে কিছু স্টুডেন্টস এর নাম এন্ট্রি করে দিলাম, ওকে? সো এইভাবে আমরা কিন্তু মাল্টিপল ভ্যালুস যতগুলো আমার আইটেম ইচ্ছে আমরা এর মধ্যে স্টোর করতে পারি। তো এইভাবে মাল্টিপল আইটেমস আমরা সিঙ্গেল নেমের আগেনস্টে উইদিন স্কোয়ার ব্র্যাকেট স্টোর করতে পারি। এটাই হচ্ছে লিস্ট ইন পাইথন। এন্ড ধরো এবার আমি মার্কস বলে আলাদা ভেরিয়েবল নিলাম, এন্ড তার মধ্যে আমি সমস্ত স্টুডেন্টস এর মার্কস স্টোর করবো, ওকে? ইন দিস ওয়ে আমি স্টুডেন্টস এর মার্কস একটা ভেরিয়েবল আগেনস্টে স্টোর করলাম, আর নেমস গুলো একটা ভেরিয়েবল আগেনস্টে স্টোর করলাম অ্যাজ আ লিস্ট ফরম্যাট। তো এখানে তোমাদের মনে হতে পারে যে আমরা কি শুধুমাত্র সেম কাইন্ড অফ ডেটা স্টোর করতে পারবো, যেমন নেমের সমস্ত আমি নাম স্টোর করেছি যেটা স্ট্রিং ভ্যালু, আর মার্কস ধরো আমরা সমস্ত ইন্টিজার ভ্যালু স্টোর করেছি। এটা কি অ্যারের মতোই হোমোজিনিয়াস? মানে যারা C++ ব্যাকগ্রাউন্ড থেকে এসে তারা জানো অ্যারে কি, মানে সিমিলার কাইন্ড অফ ডেটা, হোমোজিনিয়াস ডেটা আইটেমস আমরা স্টোর করতাম, রাইট? তো সেম ভাবে এখানেও কি তাই? নো, এখানে কিন্তু আমরা মাল্টিপল ডেটা আইটেম স্টোর করতে পারি, মিনস লিস্ট হলো হেটেরোজিনিয়াস ইন নেচার। চলো দেখে নিই। ধরো আমি স্টু1 বলে একটা আনাদার লিস্ট ক্রিয়েট করছি, মানে সেখানে আমি ধরো ফার্স্ট স্টুডেন্ট মানে হিয়ারই সমস্ত ডিটেলস স্টোর করবো। আমি ধরো হিয়ার নেম স্টোর করলাম, দেন তার এজ স্টোর করলাম, এন্ড মার্কস ধরো আমি অ্যাজ আ ফ্লোটিং ভ্যালু স্টোর করলাম। তাহলে দেখো এখানে কিন্তু আমার মাল্টিপল ডেটা টাইপস রয়েছে। হিয়ার কি একটা স্ট্রিং, রাইট? অ্যান্ড দেন 17 মিনস কি একটা ইন্টিজার ভ্যালু আমি স্টোর করেছি, আর 98.5 মিনস একটা ফ্লোটিং ভ্যালু স্টোর করেছি। এইভাবে আমরা বুলিয়ান স্টোর করতে পারি। বিভিন্ন ডেটা টাইপস কিন্তু আমরা উইদিন সেম লিস্ট স্টোর করতে পারি। তার মানে বোঝাই গেল এটা কিন্তু আনলাইক অ্যারে, এটা হেটেরোজিনিয়াস ইন নেচার। তো এটা তো আমরা লিস্ট ডিফাইন করা শিখলাম, রাইট? এবার আমরা কিভাবে ডিসপ্লে করাবো? তাহলে তার জন্য আমাদের কাছে কি মেথড রয়েছে? প্রিন্ট মেথড রয়েছে, এন্ড তার মধ্যে অ্যাজ এন আর্গুমেন্ট শুধুমাত্র আমরা লিস্টের নেমটা পাস করিয়ে দেবো, রাইট? অ্যান্ড দেন কমা দিয়ে যদি আমরা টাইপ দেখতে চাই, তাহলে যেমন টাইপ মেথড রয়েছে আমাদের কাছে, অ্যান্ড সেখানেও আমরা অ্যাজ এন আর্গুমেন্ট লিস্টের নেমটা পাস করে দেবো, রাইট? নাও এবার যদি আমরা এটাকে রান করাই, এক্সিকিউট করাই, তো দেখতেই পাচ্ছ আমার কাছে কিন্তু এন্টায়ার লিস্টটা চলে এসছে, অ্যান্ড আমাকে টাইপটা কি দেখাচ্ছে? ক্লাস লিস্ট, মানে এটা লিস্ট টাইপের, রাইট? সেম অ্যাজ স্ট্রিং এ যেমন আমরা দেখেছিলাম। আই হোপ মনে আছে। তো এইভাবে কিন্তু আমরা লিস্ট ডিফাইন করতে পারি অ্যান্ড লিস্ট আইটেম ডিসপ্লে করতে পারি। আই হোপ ক্লিয়ার হলো। তাহলে চলো এখানে আমরা অ্যাজ আ ডেফিনেশন কি বুঝলাম? তাহলে লিস্ট আর কিছুই না, অনেকগুলো কালেকশন অফ ডিফারেন্ট টাইপস অফ ডেটা আইটেমস, রাইট? যেটা কি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে থাকি। তো চলো কিভাবে তাহলে লিখবো? লিস্ট ইজ নাথিং বাট কালেকশন of different types of data items enclosed within square bracket, right? আরো কিছু এখানে অ্যাডিশন হবে, ওকে? এতক্ষণ আমরা যতটুকু বুঝলাম তার বেসিস আমরা এটা বলতে পারি। নাও এবার তাহলে কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখে নিই লিস্টের। আমি এখানে কমেন্ট আউট করে নিচ্ছি। এবার আমরা দেখবো ক্যারেক্টারিস্টিক্স অফ লিস্ট, ওকে? সো ফার্স্টেই আমরা কি দেখলাম? ফার্স্ট পয়েন্ট আমরা দেখলাম
ইট ইজ হেটেরোজেনিয়াস ইন নেচার, মিন্স মাল্টিপল টাইপস এর ডেটা আইটেমস এখানে কিন্তু আমরা স্টোর করতে পারছি, রাইট? তাহলে আমরা বলতে পারি ইট ইজ হেটেরোজেনিয়াস ইন নেচার, heterogeneous items can be stored within list, right? Unlike array, আমরা এটাও মেনশন করে দিতে পারি unlike array, কারণ array তে কি homogeneous data items আমরা স্টোর করতে পারতাম। সেকেন্ড আমরা কি বলতে পারি, another characteristics হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু এখানে আমরা স্টোর করতে পারি। যেমন ধরো আমি এখানে যদি মার্কস এর জায়গায় আরো কিছু নাম্বারস অ্যাড করি, 77, 65 another time and 65, আমি মাল্টিপল টাইমস এগুলো মেনশন করলাম, সেম নাম্বার আমি মেনশন করলাম। এন্ড নাও এবার যদি আমি মার্কস প্রিন্ট করাই, সো আমি ধরো প্রিন্ট করছি কোন লিস্টটাকে, মার্কস লিস্টটাকে, ওকে মার্কসকে আমি প্রিন্ট করছি এন্ড আমি এইগুলোকে কমেন্ট আউট করে দিই। নাও আমি শুধুমাত্র মার্কসটাকে প্রিন্ট করাবো। তো এবার যদি আমরা এক্সিকিউট করাই, দেখো এখানে কিন্তু 77 মাল্টিপল টাইমস এসছে, রাইট? আর যদি আমরা দেখি 65 মাল্টিপল টাইমস এসছে, মিন্স হোয়াট, ওইখানে আমি কমা দিয়ে নিই, ওকে আমি এখানে কমা দিয়ে নিই। নাও अगेन আমি এক্সিকিউট করাচ্ছি। নাও এবার যদি তোমরা দেখো এখানে কিন্তু মাল্টিপল টাইমস সেম ডেটা আইটেমস এসছে, যেমন 77 মাল্টিপল টাইমস এসছে, দেন 65 3 টাইমস এসছে, রাইট? তার মানে কি এখানে ডুপ্লিকেট ডেটা কিন্তু হোল্ড করে, যেটা আমরা পরবর্তীকালে সেটের ক্ষেত্রে দেখবো, সেখানে কিন্তু রিডান্ডেন্ট ডেটা বা ডুপ্লিকেট ডেটা হোল্ড করে না, বাট লিস্টে কিন্তু ডুপ্লিকেট ডেটা আইটেম আমরা স্টোর করতে পারি। তাহলে আমাদের নেক্সট ফিচার কি হলো, নেক্সট হচ্ছে ডুপ্লিকেট ডেটা আইটেমস ক্যান বি স্টোর, রাইট? নেক্সট ফিচার আমরা কি দেখলাম, যদি আমরা একটু ভালো করে দেখি, আমরা যেই সিকোয়েন্সে দিয়েছি দেখো নাম্বারস গুলো, সেম সিকোয়েন্সেই কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে। আমরা যদি ধরো আরো কিছু নাম্বারস অ্যাড করি, এখানে ধরো আমি অ্যাড করে দিলাম 10 এন্ড দেন আমি এটাকে এক্সিকিউট করিস, দেখো সেম সিকোয়েন্সেই কিন্তু আসছে। অলওয়েজ এই সিকোয়েন্স বা অর্ডারটা মেনটেন করা হয়, আমরা যেই সিকোয়েন্সে দেবো বা যেই অর্ডারে দেবো সেই অর্ডারেই সবসময় লিস্টটা কিন্তু প্রিন্ট হবে। সেই জন্যই কিন্তু আমরা এটাকে বলে থাকি সিকোয়েন্সড অর অর্ডার্ড। যে ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি দ্যাট ইজ মিউটেবল। আমরা আগের ভিডিওস যখন স্ট্রিং ডিফাইন করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম কি স্ট্রিং ইজ ইমিউটেবল ইন নেচার, মিন্স উইদিন প্লেস আমরা স্ট্রিং কে চেঞ্জেস করতে পারছিলাম না, অরিজিনাল স্ট্রিং এ কোনো চেঞ্জেস হচ্ছিল না, রাইট? একবার ডিফাইন করার পর। বাট লিস্ট কিন্তু মিউটেবল ইন নেচার, মিউটেবল ইন নেচার মিন্স উইদিন প্লেস উই ক্যান চেঞ্জ দ্য ভ্যালু। একবার আমরা ডিক্লেয়ার করার পর, ডিফাইন করার পর আমরা কিন্তু সেম প্লেসে সেম লোকেশনে চেঞ্জেস করতে পারি অরিজিনাল লিস্টের মধ্যে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, ক্যান বি চেঞ্জড উইদিন সেম লোকেশন, রাইট? সো এটা আমরা এবার কিভাবে জাস্টিফাই করবো বা কিভাবে প্রুফ করবো, যেমন আমরা ইমিউটেবল প্রুফ করেছিলাম স্ট্রিং এর ক্ষেত্রে, এবার আমরা মিউটেবল প্রুফ করবো লিস্টের ক্ষেত্রে। তার জন্য আমরা কি মেথড ইউজ করে থাকি, আইডি, আই হোপ তোমাদের মনে আছে, যেটা থ্রু আমরা ওই পার্টিকুলার অবজেক্টের আইডেন্টিটি বা ইউনিক লোকেশন বা অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে পারি, রাইট? তো এখানে ধরো আমি মার্কসটার আইডিটাকে অ্যাক্সেস করছি ইউজিং আইডি মেথড, রাইট? নাও এবার যদি আমরা প্রিন্ট করাই, তাহলে এখানে কি আমাকে মার্কস লিস্টটা অ্যান্ড তার সাথে তার আইডিটা প্রিন্ট করি, তার লোকেশনটা। এবার ধরো আমি কিছু চেঞ্জেস করছি এর মধ্যে, তাহলে চেঞ্জেস এর জন্য আমরা ধরো ইন্ডেক্সিং ইউজ করতে পারি। তো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি ইন্ডেক্সিং, রাইট? ইন স্ট্রিং এর ক্ষেত্রে মিন্স কি, যেমন আমরা স্ট্রিং এর ক্ষেত্রে কি দেখেছিলাম যে ইন্ডেক্স মিন্স 0 থেকে স্টার্ট হয়, আর ধরো এটার ক্ষেত্রে যদি বলি তাহলে ইন্ডেক্স প্রত্যেকটা পজিশন মানে কি এক একটা ক্যারেক্টার বোঝায় স্ট্রিং এর ক্ষেত্রে, মিন্স 0 মানে এইজ বোঝাবে, দেন 1 মানে আই বোঝাবে, এইভাবে স্ট্রিং এর ক্ষেত্রে। বাট এখানে লিস্টের ক্ষেত্রে তার মানে কি ইন্ডেক্সিং এখানেও অ্যাপ্লিকেবল, আর এখানে এক একটা পজিশন মিন্স এক একটা ডেটা আইটেমস কে বোঝাবে। তার মানে আমরা যদি 0 পজিশনকে মেনশন করি তাহলে 77 মিন্স ফার্স্ট ডেটা আইটেম, দেন 1 হলে নেক্সট ডেটা আইটেম, এইভাবে এক একটা ডেটা আইটেমকে আমরা অ্যাক্সেস করতে পারি ইউজিং ইন্ডেক্স ভ্যালু। তাহলে এবার আমরা একটু কমেন্ট আউট করে নিয়েছি, এবার নেক্সট আমরা একটু ইন্ডেক্সিং নিয়ে ডিসকাস করবো। ইন্ডেক্সিং অলরেডি আমরা জানি যেটা কিসের থেকে স্টার্ট হয়, 0 থেকে স্টার্ট হয়, রাইট? অ্যান্ড দেন কত পর্যন্ত চলে, যতটা লেন্থ তার থেকে -1 পর্যন্ত চলে, এটা আমরা অলরেডি বুঝে গেছি, রাইট? স্ট্রিং এর ক্ষেত্রে। সো আমরা এটাও বুঝেছিলাম স্ট্রিং এর ক্ষেত্রে যে আমরা কোনো কিছু লেন্থ মেজার করার জন্য কোন ফাংশন ইউজ করি, দ্যাট ইজ লেন ফাংশন, রাইট? তো আমরা যদি এই লিস্টের লেন্থ মেজার করতে চাই তাহলে আমরা কি ফাংশন ইউজ করবো, একইভাবে প্রিন্ট দেন লেন অ্যাজ এন আর্গুমেন্ট আমরা এই লিস্টের নামটা পাস করে দেবো মার্কস, রাইট? এবার যদি আমরা প্রিন্ট করাই, এক্সিকিউট করাই, দেখো আমাকে কিন্তু দিয়ে দিয়েছে 10, মিন্স এখানে কটা নাম্বার আছে আমরা যদি কাউন্ট করে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা আইটেম আছে। তারপরে 0 থেকে ইন্ডেক্সিং স্টার্ট হচ্ছে, তাহলে 0 টু কত পর্যন্ত যাবে, 9 পর্যন্ত যাবে, রাইট? তাহলে স্ট্রিং এর মতো এখানেও আমরা কিন্তু ইন্ডেক্স ভ্যালু ইউজ করে প্রত্যেকটা আইটেমকে অ্যাক্সেস করতে পারি এভাবে। তো আমি যদি করি মার্কস, একইভাবে উইদিন স্কোয়ার ব্র্যাকেট আমি ফার্স্ট আইটেমটাকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে 0 করে দেবো। তো এক্সিকিউট করাই, দেখো আমাকে ফার্স্ট
যে মার্কসটা সেটা দিয়ে দিয়েছে। একইভাবে আমি যদি কপি লাইন ডাউন করি অ্যান্ড দেন এখানে ধরো আমি 0 টু কত পর্যন্ত 9 পর্যন্ত যাবে, মিনস 9 মিনস কি লাস্ট আইটেমটা আমার হওয়ার কথা, 65 এটা আমার রিটার্ন করার কথা। তাহলে দেখি এন্টার, দেখো 65 রিটার্ন করেছে। তো এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আইটেমকে কিন্তু অ্যাক্সেস করতে পারি ইন্ডেক্স ভ্যালু ইউজ করে। অ্যান্ড আমরা তো জানি ফর লুপ ইউজ করে যদি আমরা প্রত্যেকটা আইটেমকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি, এটা আমরা অলরেডি লুপিং এর ক্ষেত্রে দেখে নিচ্ছি। ফর আইটেম মেইন মার্কস নেমটা দেবো অ্যান্ড দেন আমরা প্রত্যেকটা আইটেমকে প্রিন্ট করবো সিম্পলি। ওকে, অ্যান্ড যদি আমরা পাশাপাশি দেখতে চাই তার জন্য আমরা জানি কি ইউজ করি, আর্গুমেন্ট আমরা এন্ড ইউজ করবো, রাইট? তাহলে আমাদের পাশাপাশি দেখতে পারবো আমরা। এবার এক্সিকিউট করলে দেখো আমাকে প্রত্যেকটা আইটেম দিয়েছে। তো এইভাবে আমরা ফর লুপ ইউজ করে করি, সেটা আমরা আগেও জানি। অ্যান্ড দেন অ্যাক্সেস করতে পারি আমরা ইন্ডিভিজুয়ালি স্ট্রিং এর মতোই ইন্ডেক্স ইউজ করে প্রত্যেকটা আইটেমকে, সেটাও আমরা দেখলাম। তো এগুলো তোমরা অলরেডি জানো, আমরা আগেও ডিসকাস করেছি। সো লিস্টটা কিন্তু তাও আমি ইন ব্রিফ একবার ডিসকাস করে নিলাম যদি কেউ ফার্স্ট টাইম দেখে থাকে, রাইট? তার জন্য। তো নাও এবার আমরা এটাকেও কমেন্ট আউট করে দিলাম। তো এবার আমরা লাস্ট যে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা ডিসকাস করছিলাম মিউটেবল, সেটা কিভাবে প্রুফ করব সেটা এবার ডিসকাস করব। আমি এখানেই করছি যাতে আমাদের স্ক্রল করতে না হয়। তাহলে কিভাবে করব আমরা, একইভাবে ইন্ডেক্স ভ্যালু ইউজ করবো, লিস্ট নেম অ্যান্ড দেন উইদিন স্কোয়ার ব্র্যাকেট ইন্ডেক্সটা দেবো। অ্যান্ড দেন ধরো এই 0th পজিশনে এখন আমার কত হচ্ছে 77, আমি ধরো এই মার্কসটাকে চেঞ্জ করতে চাইছি অ্যান্ড আমি করতে চাইছি ধরো 96। ওকে, নাও এবার তাহলে আমাদের এই যে চেঞ্জেসটা হলো সেটা অরিজিনাল লিস্টে, যেটা আমরা স্ট্রিং এর ক্ষেত্রে দেখেছিলাম চেঞ্জেস বা অ্যাসাইনমেন্ট পসিবল নয় আমাদের দেখিয়ে দিয়েছিল, রাইট? তো লিস্টের ক্ষেত্রে কি পসিবল হলো, চলো দেখে নিই। তাহলে একইভাবে আমরা এই লাইনটাই প্রিন্ট করাবো অ্যান্ড এখান থেকে আমাদের প্রুভ হয়ে যাবে যদি এই মার্কসটাই অরিজিনাল লিস্টে চেঞ্জ হয়ে থাকে, তাহলে নেক্সট টাইম আমরা মার্কসটাকে যখন প্রিন্ট করাচ্ছি তাহলে সেম চেঞ্জেস আমরা দেখবো, 77 এর প্লেসে 96 দেখবো। অ্যান্ড দেন আমরা দেখবো অরিজিনাল লিস্টে যদি চেঞ্জ হয় তাহলে দুটোর আইডিও সেম হওয়ার কথা। চলো দেখে নিই। তাহলে এবার আমরা এক্সিকিউট করাচ্ছি, নাও সি। তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারছো যে লিস্টটা কি মিউটেবল, কারণ দেখো অরিজিনাল লিস্টে কিন্তু আমাদের চেঞ্জেস হয়েছে, যেটা আমরা স্ট্রিং এর ক্ষেত্রে দেখছিলাম কি অরিজিনাল স্ট্রিং এ কিন্তু চেঞ্জেস হচ্ছিল না, রাইট? সো এখানে কিন্তু অরিজিনাল মার্কস এই চেঞ্জ হয়েছে। অ্যান্ড নট অনলি দ্যাট, এটাও আমরা বুঝতে পারছি এখান থেকে যে দুটোর আইডি সেম, মিনস সেম লোকেশনে এই চেঞ্জ হয়েছে। দ্যাট মিনস হোয়াট, দ্যাট মিনস লিস্ট ইজ মিউটেবল ইন নেচার, কারণ আমরা একই লোকেশনে আফটার ক্রিয়েশন অ্যাসাইনমেন্ট করতে পারছি, চেঞ্জেস করতে পারছি। এরপর আরো আমরা দেখবো ডিফারেন্ট ওয়ে চেঞ্জেস করার, ডিফারেন্ট মেথডস আমরা ইউজ করবো, বাট সেগুলো আমরা পরে আনাদার ভিডিওসে দেখবো। ওকে, তো নাও এবার আমি এখানে কমেন্ট আউট করলাম যে এবার আমরা কি বুঝবো, স্লাইসিং, স্লাইসিং এন্ড লিস্টস। ওকে, সো স্লাইসিং আমরা স্ট্রিং এর ক্ষেত্রে দেখেছিলাম, মানে কি গেট আ সাবস্ট্রিং ফ্রম আ স্ট্রিং, রাইট? তার মানে লিস্টের ক্ষেত্রে স্লাইসিং মানে কি গেট আ সাব লিস্ট ফ্রম আ লিস্ট, রাইট? তো কিভাবে করি আমরা অলরেডি জানি, ইন্ডেক্স ভ্যালু ইউজ করে। ধরো আমি এখানে কন্ট্রোল বি করে পেস্ট করলাম মার্কস, এখানে আমাদের কটা আইটেম আছে এখন আমরা যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আইটেম আছে। তাহলে সেটা আমরা কি ফাংশনের মাধ্যমে পেয়ে থাকি, লেন ফাংশনের মাধ্যমে। চলো আরেকবার আমরা করে নিই, বা এই লাইনটাকেও আমি কপি করে নিতে পারি, এখানে অলরেডি আমরা করেই ছিলাম, রাইট? সো আমি এই লাইনটাকে কপি করে নিচ্ছি, সো ইজিলি আমরা লেন্থটা পেয়ে যাবো। টোটাল 10টা আইটেম এখানে আছে। অ্যান্ড যদি এবার আমরা স্লাইসিং করি, তো আমরা স্ট্রিং এ বুঝেছিলাম কিভাবে স্লাইসিং ইউজ করতে হয়। সো আমাদের ফার্স্টে ধরো প্রিন্ট মেথড ইউজ করবো ডিসপ্লে করার জন্য, অ্যান্ড আমাদের স্ট্রিং বা লিস্ট নেমটা দিতে হয়, যেমন আমরা স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্রিং নেমটা দিয়েছিলাম, এখানে লিস্টের ক্ষেত্রে লিস্ট নেমটা দিতে হবে। অ্যান্ড উইদিন স্কোয়ার ব্র্যাকেট আমাদের কি ইন বিটুইন কোলন দেবো, অ্যান্ড কোলনের লেফট সাইডে আমাদের স্টার্ট ইন্ডেক্স দিতে হয়, অ্যান্ড রাইট সাইডে এন্ড ইন্ডেক্স দিতে হয়। অ্যান্ড এন্ড ইন্ডেক্সটা কি হয়, এক্সক্লুডিং দেখেছিলাম আমরা, মানে যত দেবো তার থেকে এক কম পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে আমরা যদি এইভাবে এমটি ছেড়ে দিই তাহলে কি হবে, এমটি যদি আমরা এইভাবে প্রিন্ট করে তাহলে দেখো এন্টায়ার লিস্টটা কিন্তু আমাদের কাছে প্রিন্ট হয়ে গেছে। যখন আমরা এই দুটো স্টার্ট ইন্ডেক্স অ্যান্ড এন্ড ইন্ডেক্স দুটোই আমরা এমটি ছেড়ে দিচ্ছি, তখন তার মানে কি এটা বাই ডিফল্ট 0 থেকে স্টার্ট হবে অ্যান্ড কত পর্যন্ত নেবে, লেন্থ অফ স্ট্রিং। লেন্থ মানে কি এখানে 10, তাহলে 10 পর্যন্ত মানে কি তার আগের ঘর, অর্থাৎ 9 পর্যন্ত। কারণ যদি লেন্থ 10 হয় তাহলে আমার ইন্ডেক্সিং 0 থেকে স্টার্ট হচ্ছে, আমরা অলরেডি বুঝে গেছি। তাহলে মানে আমার ইন্ডেক্সিং কত থেকে কত হবে, 0 to 9 হবে, রাইট? 0 to 9 পর্যন্ত হবে। তাহলে আমরা অলরেডি অটোমেটিক্যালি এখানে 0 নিয়ে নেয় স্টার্টিং অ্যান্ড এন্ডে, এখানে অলরেডি লেন্থ দিয়ে রিপ্লেস করে নেয়। এটাই যদি আমরা কপি লাইন ডাউন করি, অ্যান্ড আমি যেটা তোমাদের বলছি সেটাই তোমাদের যদি দেখাই, এখানে আমরা যেটা করলাম লেন অফ মার্কস। ওকে, আমি যদি সেম ভাবে এখানে প্রিন্ট করে, দেখো দুটোর ক্ষেত্রে আমরা সেমই পাবো। ওকে, মানে এক্সিকিউট করেছে, দেখো দুটো ক্ষেত্রে সেমই পেলাম, তার মানে এমটি ছেড়ে দেওয়া যা, এখানে আমরা 0 অ্যান্ড স্টার্টিং ইন্ডেক্স অ্যান্ড এটা লেন্থ করে দেওয়া মানে একই। একইভাবে যদি আমরা এখানে লেন অফ মার্কস না করে লেন্থ কত দেখলাম আমরা 10 দেখলাম, তাহলে 10 করে দিই, তাহলেও কিন্তু আমরা একই
ভ্যালু পাবো। তাহলে দেখো 3 টাইমস আমরা একই আউটপুট পেলাম, কারণ এই তিনটে লাইন কিন্তু একই বিষয়কে ইন্ডিকেট করছে। 0 to 10 মিনস 10 মিনস কি তার আগের ভ্যালুটা পর্যন্ত, অর্থাৎ 9th ইন্ডেক্স পর্যন্ত আমাকে রিটার্ন করবে। তো আমরা 0 to 9 মিনস সমস্তটাই, রাইট? তাই জন্য আমরা সমস্তটা পেলাম। আই হোপ ক্লিয়ার হলো এতটা। অলরেডি আমরা স্ট্রিং এর ক্ষেত্রে দেখেছি বিষয়গুলো। নাও তো এবার ধরো আমি ভ্যালুটা চেঞ্জ করছি। স্টার্টিং ইন্ডেক্সটা ধরো আমি করে দিলাম 2 এন্ড এন্ড ইন্ডেক্সটা আমি ধরো করে দিলাম 8। তার মানে 2 to 8, 2 মানে কোনটা, তাহলে মানে 0 1 2, 2 মিনস আমার 10 থেকে স্টার্ট হবে। তাহলে 10 থেকে কতটা দেবে আমার, 8 মিনস কি, 8 মানে এটা কিন্তু এক্সক্লুডিং, 8 মানে তার আগের ভ্যালুটা পর্যন্ত দেবে, তার মানে 7 পর্যন্ত, যেমন আমরা রেঞ্জে দেখেছিলাম, রাইট? তাহলে 2 থেকে 2 3 4 5 6 7 পর্যন্ত আমাদের দেবে। 8 দিয়েছে মানে কিন্তু 8 পর্যন্ত না, 8 এর আগের ঘর মিনস 7 পর্যন্ত আমরা পাবো। তাহলে 10 to 65 আমরা আউটপুট পাবো। তাহলে চলো দেখে নিই। দেখো 10 to 65 আমরা পেয়ে গেলাম। নাও ধরো অ্যানাদার ভ্যালু আমি দিচ্ছি, এখানে ধরো আমি চেঞ্জ করে দিলাম 3। ওকে, এন্ড 3 থেকে আমি চাইছি 7 পর্যন্ত। নাও এবার যদি আমরা এক্সিকিউট করি তাহলে 3 মিনস কোথা থেকে স্টার্ট হবে বলো, 0 1 2 3, মানে 77, এই 77 থেকে স্টার্ট হবে 3 এন্ড 7 মানে কত পর্যন্ত দেবে, 7 মানে 6 পর্যন্ত দেবে। তাহলে 77 থেকে স্টার্ট হচ্ছে 3 4 5 6, রাইট? তারপরে 99 পর্যন্ত আমরা পাবো। চলো দেখে নিই। তাহলে 99 পর্যন্ত পেলাম একদম, রাইট? তাহলে আই হোপ তোমরা পজিটিভ ইন্ডেক্সিং বুঝলে। এবার আমরা নেগেটিভ ইন্ডেক্সিং বুঝি একটু। নেগেটিভ ইন্ডেক্সিং আমরা অলরেডি স্ট্রিং এর ক্ষেত্রে বুঝেছিলাম, যারা দেখোনি আগে ওইটা দেখে নাও। আমি স্ট্রিং স্লাইসিং এর ডিটেইলে বুঝেছি, বাট তাও এখানে আমি ইন ব্রিফ বলে দিচ্ছি। নেগেটিভ ইন্ডেক্সিং যেমন পজিটিভ ইন্ডেক্সিং 0 থেকে স্টার্ট হয় এন্ড লেফট টু রাইট ওয়ার্ডস যায়, নেগেটিভ ইন্ডেক্সিং রাইট থেকে স্টার্ট হয় এন্ড রাইট টু লেফট ওয়ার্ডস যায়। এন্ড এখানে স্টার্টিং ভ্যালু কত, -1, ফার্স্ট এটা -1, দেন -2, দেন -3, এইভাবে। ওকে, সো এখানে আমরা যদি আমি ধরো দিয়ে দিলাম নেগেটিভ ইন্ডেক্সিং এ -7 2, আমি দিলাম -3। ওকে, তাহলে -7 মিন্স কোনটা হবে, নেগেটিভ ইন্ডেক্সিং যদি আমরা দেখি, -1 -2 -3 -4 -5 -6 -7, মানে 77 আসছে -7 মানে। এন্ড সেখান থেকে তাহলে স্টার্ট হবে এন্ড -3 পর্যন্ত। -3 মানে কোনটা, -1 -2 -3, বাট -3টা কি এক্সক্লুডিং, তো এন্ড ইন্ডেক্সটা আমরা এক্সক্লুডিং বললাম, তার মানে তার আগের ভ্যালু পর্যন্ত নেবে, তার মানে 99 পর্যন্ত। তাহলে 77 থেকে কতটা পর্যন্ত পাবো, 99 পর্যন্ত পাবো। এবার যদি আমরা এক্সিকিউট করাই, দেখো হ্যাঁ কিভাবে আমরা 77 থেকে 99 পর্যন্ত পেয়েছি। বাট এই যে নেগেটিভ ইন্ডেক্সিংটা, এটা ক্যালকুলেট করা আমাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়। তাই জন্য আমি তোমাদের ইজিয়েস্ট ওয়ে কি বলেছিলাম, সেটাকে পজিটিভ ইন্ডেক্সে কনভার্ট করে নেবে। কিভাবে পজিটিভ ইন্ডেক্সে কনভার্ট করতে বলেছিলাম, আই হোপ তোমাদের মনে আছে, যে লেন্থ যত হবে সেটা থেকে মাইনাস করে দেবো। তার মানে আমার লেন্থ কত, আমরা প্রিন্ট করিয়েছি, এই মার্কসটার লেন্থ হচ্ছে 10, রাইট? আমরা যদি একটু দেখে নিই, দেখো স্ক্রল করে, লেন্থ কত, 10। তাহলে এখানে আমি 10 থেকে মাইনাস করবো। তাহলে 10 থেকে 7 মাইনাস করলে কত হবে, তাহলে স্টার্টিং ইন্ডেক্সটা আমরা কিভাবে মাইনাস করবো, 10 to 7 মাইনাস করবো। এন্ড এন্ড ইন্ডেক্সটা আমরা কিভাবে লেন্থ থেকে মাইনাস করবো, 10 থেকে -3 করবো। তার মানে 10 -3, রাইট? তার মানে কত পেয়ে যাবো আমরা, তার মানে আমরা পেয়ে যাবো 10 - 7 মানে 3, এন্ড দেন 10 - 3 মানে 7, রাইট? তার মানে 3 to 7। তাহলে নেগেটিভে -3, 7 to -3 মানেও যা, পজিটিভে আমার 3 to 7 মানেও তাই। তাই দেখো আমরা এর আগের লাইনে তাই করেছি, 3 to 7। তাহলে দেখো সেই জন্য আমার দুটো আউটপুটই কি সেমই আসছে। তাই হোক তোমরা বুঝতে পারলে যে কত ইজিলি আমরা নেগেটিভ ইন্ডেক্সিং এ পজিটিভ ইন্ডেক্সিং এ কনভার্ট করে দেন আমরা প্রিন্ট করতে পারি ইজিলি। তো আমার মানে এটাই ইজিয়েস্ট ওয়ে হবে পজিটিভ ইন্ডেক্সিং এ কনভার্ট করে দেন তোমরা যদি ক্যালকুলেট করো, তাহলে তোমাদের আউটপুট পেতে বা ক্যালকুলেট করতে সুবিধা হবে। আমি পার্সোনালি সেটাই মনে করি, রাইট? তোমাদের এবার যেভাবে সুবিধা, তোমাদের যদি ব্যাকওয়ার্ডস ক্যালকুলেশন করে সুবিধা হয় দেন তোমরা সেটাই করতে পারো, নো ওয়ারিজ। ওকে, নাও তো এবার আমরা যদি ধরো এখানে স্টার্টিং ভ্যালুটা পজিটিভে দিই, ধরো আমি করে দিলাম 5 থেকে -3, that is also possible। তার মানে স্টার্ট হবে কোথা থেকে, 0 1 2 3 4 5 means 42 আর 99 পাবো আমরা, that is also possible। ওকে, যে কোনো একটা ভ্যালু আমার পজিটিভ হতে পারে, যে কোনো একটা নেগেটিভ হতে পারে, বোথ নেগেটিভ হতে পারে। সো ইন দিস ওয়ে আই হোপ তোমরা বুঝে গেছো। তো আমি এটা এই লাইনটাকে কমেন্ট আউট করে দিলাম, আগের লাইনটাকেও কমেন্ট আউট করে দিলাম। নাও আমরা থার্ড যে প্যারামিটারটা সেটা বুঝবো, কারণ ইন্ডেক্সিং আমরা দেখেছিলাম ফার্স্টে উইদিন স্কোয়ার ব্র্যাকেট কি হয়, ফার্স্ট এটা স্টার্ট ভ্যালু, তারপর এটা স্টপ ভ্যালু, এন্ড দেন আনাদার থাকে দ্যাট ইজ স্টেপ ভ্যালু, রাইট? তো স্টেপ ভ্যালুটা একটু ডিসকাস করে দিই চলো। তো আমি এটাকে কপি করে নিলাম এন্ড দেন কন্ট্রোল ভি পেস্ট, এন্ড নাও দেন আগেন আমাদের কোলন দিতে হয় এন্ড দেন আমরা স্টেপ ভ্যালুটা কাউন্ট করি। তাহলে 3 to 7 আমরা কোথা থেকে কত পাচ্ছিলাম, 77 থেকে পাচ্ছিলাম কত পর্যন্ত, 99 পর্যন্ত, রাইট?
3 to 7 and এবার কিন্তু আমার স্টেপ ভ্যালুটা আমরা যদি না দিই, এটা বাই ডিফল্ট কত 1 1 করে হয়, মিন্স কতটা গ্যাপে যাবে। বাট যদি এটা আমরা দিয়ে দিই তাহলে যতটা গ্যাপে আমরা দেবো ততটা গ্যাপে যাবে। মিন্স তাহলে 3 থেকে স্টার্ট হচ্ছে, মিন্স আমার 77 ফার্স্ট প্রিন্ট করাবে, দেন একটা গ্যাপ দিয়ে 42 এন্ড দেন 99 এ তো আমার শেষ হয়ে যাচ্ছে, তাহলে 99 এর পর আর ওদিকে মুভ করবে না। আমরা যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে ধরো আমি যদি করে দিই 9, রাইট, তাহলে কিভাবে পাবে, তাহলে 9 মিন্স কত 8 পর্যন্ত আমার আসবে, একটা এক্সক্লুডিং হয় তাহলে এক ঘর কম, মিন্স 8 পর্যন্ত আমার আসবে। তার মানে 8 মিন্স কত 87 পর্যন্ত আসার কথা, তাহলে 77 থেকে স্টার্ট করে যদি এক ঘর জাম্প করে করে আসে তাহলে 77, দেন 65 প্রিন্ট করবে না, দেন 42, দেন 99 প্রিন্ট করবে না, দেন 65, এইভাবে আসবে। চলো দেখি আমরা এক্সিকিউট করাই, দেখো তাই হয়েছে, রাইট। এবার যদি আমরা এই যে গ্যাপটাকে বাড়িয়ে দিই 3 3 করে দিই, তাহলে দুটো আইটেম স্কিপ করে থার্ড আইটেমকে প্রিন্ট করবে, মিন্স ফার্স্টে 77 হলো, তারপর দুটো আইটেম স্কিপ করে 99 প্রিন্ট করবে, अगेन দুটো আইটেম স্কিপ করবে, তারপর তার রেঞ্জ নেই তাহলে আর প্রিন্ট করাবে না, রাইট। তো দেখো 77 আর 99 প্রিন্ট করেছে। আই হোপ ক্লিয়ার হচ্ছে। এইভাবে আমরা স্টেপ ভ্যালু কিন্তু দিয়ে দিবে। তো এবার তোমাদের মনে হতে পারে এই যে স্টেপ ভ্যালুটা আমরা দেখলাম এটা কি নেগেটিভ হয় না, ডেফিনেটলি হয়, সেটা আমরা স্ট্রিং এর ক্ষেত্রেও দেখি যেমন দেখেছিলাম, এখানেও সেম ভাবে অ্যাপ্লিকেবল। তো আমি আগে লাইনটাকে কমেন্ট আউট করে নিচ্ছি, নাও এখানে আমরা জাস্ট চেঞ্জেস করে দিচ্ছি, ভ্যালুগুলোকে সব নেগেটিভ করে দিচ্ছি। ধরো আমি করে দিলাম -1 থেকে কত দূর পর্যন্ত যাবে, ধরো -7 পর্যন্ত যাবে, এন্ড আমি স্টেপ ভ্যালুটাকে করে দিলাম -2। ওকে, -1 to -7 মানে কত, -1 মানে এখান থেকে স্টার্ট হবে, -7 মানে কি -7 তো এক্সক্লুডিং তার আগের ঘরটা পর্যন্ত মানে -6 পর্যন্ত যাবে, তাহলে -1 -2 -3 -4 -5 -6 মানে 65 পর্যন্ত আসবে, তাহলে 65 to 65 পর্যন্ত আসার কথা, বাট এখানে স্টেপ ভ্যালুটা আমি -2 করে দিয়েছি, তাহলে এক ঘর জাম্প করে করে যাবে, তাহলে ফার্স্টে 65, দেন 87 স্কিপ করে अगेन 65, দেন 99 স্কিপ করে अगेन 42, এইভাবে হবে, রাইট। and then 65 স্কিপ করে আর তো রেঞ্জ নেই তাহলে আর প্রিন্ট করাবে না। দেখো আমরা যদি এক্সিকিউট করি, দেখো 65 দেন 65 দেন 42, এইভাবে প্রিন্ট করেছে। আই হোপ ক্লিয়ার হলো স্লাইসিং। তো কিছু নেই, সেম অ্যাজ স্ট্রিং যেমন আমরা দেখেছিলাম। নাও এবার আমরা দেখবো যেমন আমরা লিস্টে ইন্ডেক্স ইউজ করে ভ্যালু অ্যাসাইন করলাম, রাইট, সেম ভাবে স্লাইসিং ইউজ করে কিন্তু আমরা মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে পারি। তোমরা বলবে হ্যাঁ মেথডস তো আছে, তার জন্য ডেফিনেটলি মেথডস আছে, মেথডস ভিডিওতে আমরা মেথডস গুলো ডিসকাস করব। এখন আমরা জাস্ট ইন্ডেক্স ভ্যালু ইউজ করে অ্যাসাইনমেন্ট দেখলাম, এবার আমরা স্লাইসিং ইউজ করে অ্যাসাইনমেন্ট দেখব কিভাবে। চলো দেখি। ধরো আমি সেম ভাবে এই মার্কসটার ক্ষেত্রে অ্যাপ্লাই করছি। ওকে, তো আমি কিভাবে লিখবো, মার্কস দেন উইদিন স্কোয়ার ব্র্যাকেট আমরা স্লাইসিং দেবো। ধরো আমি থার্ড আইটেম থেকে 7 পর্যন্ত অ্যাসাইন করতে চাইছি। থার্ড থেকে 7 মানে কটা আইটেম হলো, দেখো 3 4 5 6, 7 কিন্তু নয়, 7 তো এক্সক্লুডিং, তাহলে 6 পর্যন্ত, তাহলে চারটা আইটেম 3 4 5 6 চারটা আইটেম অ্যাসাইন করবো, তাহলে আমরা ইকুয়াল দিয়ে চারটে এখানে ভ্যালু দিয়ে দেবো। নাও এবার যদি আমরা প্রিন্ট করাই অরিজিনাল লিস্টকে, তো আমার লিস্ট হচ্ছে মার্কস, রাইট। নাও এবার যদি আমরা এক্সিকিউট করাই তাহলে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ইন্ডেক্স 3 থেকে মানে 0 1 2 দেন 3 থেকে কিন্তু আমার আইটেমস গুলো as it is অ্যাসাইন হয়ে গেছে, যেমন আমরা সিকোয়েন্সে দিয়েছি 25 73 15 62। আর আগে যে আইটেমস গুলো ছিল এখানে যে 3 থেকে 7 পর্যন্ত যে আইটেমস গুলো ছিল সেগুলো কিন্তু এখানে রিপ্লেস হয়ে গেছে, এন্ড যে নিউ আইটেম আমি অ্যাসাইন করেছি সেগুলো আমার অরিজিনাল লিস্টে চেঞ্জেস হয়ে গেছে। তারপরে as it is যে নেক্সট আইটেমস গুলো যেমন ছিল তেমনই আছে। এইভাবেও কিন্তু আমরা স্লাইসিং ইউজ করে মাল্টিপল ভ্যালুস অ্যাসাইন করতে পারি। সো দ্যাটস অল। আই হোপ তোমরা এন্টায়ার ডিসকাশনটা বুঝতে পারলে, রাইট। and এখানে নাও আমরা অলরেডি বুঝে গেছি কি লিস্ট কে সিকোয়েন্স মেইনটেইন করে অলওয়েজ, রাইট। তাহলে আমরা এখানে বলতে পারি এটাকে সিকোয়েন্সড অর অর্ডারড কালেকশন, রাইট। তো আমি সেই জন্যই ফার্স্টে তোমাদের বলেছিলাম যে এটা কিন্তু কমপ্লিট হয়নি, আমরা পরে আরো কিছু অ্যাড করব এখানে। তাহলে এটা হচ্ছে কি সিকোয়েন্স অর অর্ডারড, রাইট। তাহলে আমরা বলতেই পারি যে কারণ এখানে অলওয়েজ সিকোয়েন্স মেইনটেইন করা, রাইট। সো দ্যাটস ওয়াই ইট ইজ আন্ডার সিকোয়েন্সড ডেটা টাইপ। So এই জন্য আমরা বলে থাকি এটা list is nothing but sequenced or ordered collection of different types of data items enclosed within square bracket. I hope clear হলো। So list definition and প্রত্যেকটা আমরা proof আমরা দেখেছি, রাইট, কিভাবে লিস্টকে ডিফাইন করতে হয় and কিভাবে আমরা লিস্ট আইটেমসকে ডিসপ্লে করাবো, রাইট, and তার ক্যারেক্টারিস্টিক্স আমরা বুঝেছি and প্রত্যেকটা উইথ এক্সাম্পল প্রুফ করে আমরা দেখেছি, রাইট। and also কেন মিউটেবল বলা হয় সেটাও আমরা উইথ প্রুফ দেখেছেন। আইটেম কিভাবে আমরা সাইন করব, চেঞ্জেস করব, ইন্ডেক্স ভ্যালু ইন্ডেক্সিং ইউজ করা, লুপ ইউজ করে ইন্ডেক্সিং ইউজ করা, দেন স্লাইসিং দেখলাম আমরা, রাইট। সো পজিটিভ নেগেটিভ বোথ ইন্ডেক্স ইউজ করে স্টেপ ভ্যালু এন্ড দেন স্লাইসিং ইউজ করে আমরা কিভাবে আইটেম সাইন করব লিস্টের মধ্যে। সো ইন ডিটেইলে আমরা একটা বেসিক ইন্ট্রোডাকশন লিস্টে দেখলাম। তো দ্যাটস অল। আজকে ভিডিওতে এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা লিস্টে কিছু বেসিক অপারেশনস দেখবো এন্ড দেন আমরা
কিছু মেথডস ডিসকাস করব। সো ইন ডিটেইলে আমরা আরো ডিফারেন্ট পার্টস লেসকে ডিসকাস করব, সো ডোন্ট ওয়ারি। সো এভরিথিং আমরা কভার করব, কারণ এটা অ্যানাদার একটা ইম্পর্টেন্ট লেটার রাইট, সো ভেরি ইউজফুল। সো আই হোপ তোমাদের আজকের ডিসকাশনটা ভালো লাগলো। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ এন্ড বাই বাই।